নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমি রান্না করব ডাব চিকেন। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি আমি ডাব চিকেনটা কিভাবে রান্না করি তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে শুকনো মশলা একটা করে নেব, যেটা কিনা সিক্রেট একটা মশলা। তাহলে সিক্রেট মশলাটা ভালো করে আমি কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নেব। কি কি নিয়েছি সেটা দেখে নেওয়া যাক। নিয়েছি আমি সাজিরা, জয়িত্রী, সাদা মরিচ, জয়ফল, গোলমরিচ আর গোটা জিরা। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। দেখা নেওয়া যাক কতটা ভাজা হলো। ভাজা হয়েও গেছে। এবারে আমি গুঁড়ো করে নেব মিহি করে, এবং কখন দিই সেটাও কিন্তু দেখতে থাকো। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। হালকা ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কা আর টমেটো আমি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ওর গন্ধটা না যায়। এবার আমি মশলা দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার একটু সময় ধরে কষিয়ে নেব। এবার দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে নেব। দেখতেই পাচ্ছ মশলা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি চিকেনটা দিয়ে ততক্ষণ আমি কষতে থাকি। এবারে ওদিকে আমি দেখে নিই ডাবটা আমি কিভাবে রেডি করব। ডাবটাকে ঠিক চারিদিক সমানভাবে, যেমন কৌটোর ঢাকনা খোলে ঠিক সেইভাবে কেটে নিতে হবে। কিন্তু এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি কেটে নিয়েছিলাম। এবার দেখি মাংসটা কত দূর কষানো হলো। বেশ খানিকটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করব। কিসের জল বলো তো? ডাবের ভিতর যে জলটা ছিল ওই জলটা অ্যাড করব, আর অন্য কিছু জল কিন্তু আমি অ্যাড করব না। আর দেব ডাবের ভিতর যে মালাইটা ছিল ওই মালাইটা দেব। মালাইটা দেওয়ার কারণ হলো মালাইয়ের যে হালকা স্মেল আছে ওই স্মেলটা আসার জন্য। ব্যাস এইভাবে আমি একটু জল অ্যাড করতে করতে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব। কড়াইতে 50% কুক হয়ে যাবে মাংসটা। এবার আমি দিয়ে দেব সেই সিক্রেট মশলাটা, দিয়ে আবারও একটু আমি কষিয়ে নেব। এবার এসে গেছে ডাব। এবার ডাবের ভিতর এই কষানো মাংসটা একটা একটা করে দিয়ে দিতে হবে। যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়েছি এর মধ্যে, ঠিক এইভাবে। আর দেব একটু গ্রেভি, যাতে খেতে ভালো লাগে। এবার ওই ডাবের জলটা আরেকটু এই ডাবের ভিতর দিয়ে দেব, যাতে মাংসটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হবে। এবার কেটে রাখা ঢাকনাটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে বসিয়ে দেব। ব্যাস রেডি। এবার এটাকে কি করতে হবে বলো তো? এবারে উনুন ধরিয়ে আমি এখানে ডাবটা যেহেতু ছোট উনানের মধ্যে ধরছিল না, আমি একটা বেরি নিয়েছি, নিয়ে ডাবটা বসিয়ে এবার আগুন দেব। ব্যাস এইভাবে আগুন দিতে থাকতে হবে। ভিতরে মাংসটাও সিদ্ধ হতে থাকবে, আর ডাবের মধ্যে যে ফ্লেভারটা সেটা সুন্দর আসবে। ব্যাস আমাদের রেডি ডাব চিকেন। দেখতেই পাচ্ছ ঠিক এই রকম দেখতে হয়েছিল। এবার ডাবটাকে খুলে দেখার পালা, দেখি মাংসটা কত দূর কি হলো।
এবং খেতেও কেমন হলো। বেশ লোভনীয় দেখতে লাগছে, তাই না? দেখতেই পাচ্ছ ঠিক এই রকম দেখতে হয়েছিল। মাংসটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছিল, খেতে তো দারুণ হয়েছিল। একবার এই রকম করে ট্রাই করো কিন্তু তোমরা।